আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মার্কেট আজকে ৫,৪৬০.৯৩ তে আছে, যেটা আপনার ৫৩.২১ নেগেটিভ মুভমেন্ট হইছে। তো এখানে ডেইলি ওপেনটা ৫,৫১৯.১৪, ডেইলি হাইটা হচ্ছে ৫,৫৩১.৮৪ এবং ডেইলি লোটা হচ্ছে ৫,৪৬৩.২২। তো এইটা অনেক বেশি ফ্লাকচুয়েশন হইছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর টোটাল ট্রেড যদি দেখি, ১,৬১,০০০ টোটাল ভ্যালু হচ্ছে ৫৬০ কোটি। আর 1 মিনিট চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, সেল প্রেশারটাই বেশি ছিল। আপনারা বড় লাল এগুলো সবগুলো দেখতে পাচ্ছেন ভলিউমের মধ্যে। তো সেল প্রেশারটাই অনেক বেশি ছিল। আর স্টকে যদি দেখি, ৪৩ টা আপে আছে, ৪৬ টা আপে আছে, ৩১৩ টা ডাউন এবং ৩৩ টা আনচেঞ্জ অবস্থায় আছে। আর এইখানে ট্রেড ভ্যালুতে ৫৬০ কোটি, তো অনেকটাই পড়ে গেছে। আরো পড়বে, তারপরে মার্কেট থামবে পড়াটা, বা হয়তোবা কালকে থেকেই থেমে যেতে পারে। তো এই ভ্যালু যেটা পড়ে গেছে, এটা কিন্তু আমাদের মার্কেটের জন্য অনেক ভালো, নেগেটিভ মার্কেটের জন্য। টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি থাকে, ব্যাংক হচ্ছে 18.69%, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল 14.47%, টেক্সটাইল হচ্ছে 10.52%। এবার আমরা ইন্ডেক্স মুভারে যাই। তো ইন্ডেক্স মুভারে ইন্ডেক্স চেঞ্জ করেছে ব্র্যাক ব্যাংক ৪.৩, ইসলামী ব্যাংক ২.৭, অলিম্পিক ০.৯। আর নেগেটিভ ইমপ্যাক্টে যদি যাই, রবি হচ্ছে ৫.৭ নেগেটিভ ইমপ্যাক্ট করেছে। এরপরে জিপি ৪.২, ব্যাট-বিসি হচ্ছে ৩.৫, এনবিএল ২.৫। এখন আমরা টপ স্টকে যাই। টপ স্টকে সবার উপর রহিমা ফুড, এরপরে আছে আপনার মেঘনা সিমেন্ট, এরপরে একটা বন্ড, এরপরে আপনার মিউচুয়াল ফান্ড। আর লুজারে যদি যাই, লুজারে হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স, এরপরে জিএসপি ফাইন্যান্স, এরপরে হচ্ছে প্রিমিয়ার ফাইন্যান্স। এখন আমরা ডিএসইএক্স এ যাই। তো এই উইকে আমরা দেখছি যে মোটামুটি প্রথম দিন বাদে বাকি সবটা দিনই নেগেটিভ গেছে এবং সাথে যে ভলিউমগুলো আমরা দেখতে পাচ্ছি, ভলিউমগুলা কিন্তু কমতাছে। তো যেটা ভালো মার্কেটের জন্য, এবং আজকে হঠাৎ করে আরো বেশি কমে যাওয়াতে অনেকটাই ভালো, পজিটিভ এটা। আর ক্যান্ডেল যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু পজিটিভ না কোনোভাবেই। ক্যান্ডেল আপনার আ ক্যান্ডেল কিছুটা আপনার যখন মার্কেট ফিরবে তখন কিছুটা এই টাইপের ক্যান্ডেল আসবে। এইখানে যে এই টাইপের ক্যান্ডেল আছে, এইখানে একটু দেখেন, এই টাইপের ক্যান্ডেল আসবে কিছুটা। তো আমি একটু গোল করে দেখাই। এই টাইপের কিছু ক্যান্ডেল আসবে। তো আপনি এটা একটু লক্ষ্য রাখবেন স্টক বাই সেল কেনার আগে। আর আরএসআই যদি দেখি, আরএসআই হচ্ছে ৬৮.১৭, আর হিস্টোগ্রামটা আগে থেকে কমে গেছে। সো এখানে আরেকটা জিনিস বলে রাখি, RSI টা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ঘুরে গেছে কয়েকবার। সো এটাও একটু পজিটিভ। এখান থেকে কয়েকবারে কিন্তু গেছে। আ এটা দেখার বিষয় আরকি। আর এখন আপনাদের কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেই। সো প্রথমত হচ্ছে, এই অবস্থায় স্টক কিনা কি যুক্তিযুক্ত কিনা? তো অ্যান্সারটা হচ্ছে, এই অবস্থায় এমনই স্টক কিনবেন যে স্টকটায় আপনার এই টাইপের কিছু ক্যান্ডেল আছে। ওই স্টকটা কিনবেন। এই টাইপের কিছু ক্যান্ডেল আছে। আর সেকেন্ড অ্যান্সার হচ্ছে, এখন কি এ অবস্থায় সেল করা দরকার? তো আপনার স্টকটা যদি একটু ফান্ডামেন্টাল হয়, সামান্যতম ফান্ডামেন্টাল হলেও সেল না করাটাই ভালো এখন এই মুহূর্তে। আ বাট আপনার প্রফিট থাকলে ওইটা নিয়ে নেওয়া ভালো। কিন্তু আপনার একটা স্টকে প্রফিট নেই, বাট এটা কিছুটা পরিমাণ ফান্ডামেন্টাল, তারপরেও এটা রেখে দেওয়া ভালো। মানে আমি ন্যূনতম ধরছি আরকি। তো আশা করি আপনি বুঝতে পারছেন। আর আরেকটা কোয়েশ্চেন হতে পারে যে, এভাবে কি মানে পুরাটা পড়ে নিচে চলে আসবে? অ্যান্সারটা হচ্ছে না, এটা সর্বোচ্চ এই পর্যন্ত আসতে পারে। অ্যা এই ক এর নিচে আসবে আমার বলে মনে হয় না। সো আশা করি আপনারা একটু সতর্ক থাকবেন স্টক কিনার ক্ষেত্রে বা সেল করার ক্ষেত্রে। তো একটা কোয়েশ্চেন হতে পারে যে, আমি এই মুহূর্তে কি নেগেটিভ অবস্থায় ট্রেডিং স্টক এন্ট্রি নিবো কিনা? সো অবশ্যই না। নেগেটিভ মার্কেটে ট্রেডিং স্টক সবসময় ইন্ডেক্সের উপরে আপনার ভর করে চলে। সো আপনার ইন্ডেক্স নেগেটিভ থাকলে আপনি কোনোভাবেই ট্রেডিং স্টক থেকে প্রফিট পাওয়া এটা অসম্ভবের মতো।
তো আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।